এন্টালিতে ট্যাক্সি থেকে 2,66,00,000 টাকা লুঠের ঘটনায় আরও একজন গ্রেফতার। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে ধৃতের আত্মীয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 32.5 লক্ষ টাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, 5ই মে ঘটনা ঘটেছিল, তারপর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। একেবারে দেখো, এই নিয়ে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 2,66,00,000 টাকা যা ট্যাক্সি থেকে কার্যত লুট করা হয়েছিল, সেই ঘটনাতে এখনো পর্যন্ত 1,48,00,000 টাকা উদ্ধার হয়েছে। এখনো অনেকগুলো টাকা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আজকে যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে নজরুল হোসেন ওরফে লালটু, একে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দুর্গাপুর এলাকা থেকে। তার এক আত্মীয়ের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সেই আত্মীয়ের বাড়ি থেকে এই নগদ 32 লক্ষ টাকা ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে। এই 9 জনের মধ্যে একজন কলকাতা পুলিশের এসটিএফ এর একজন কনস্টেবলও রয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু আজকে এই নজরুল হোসেনকে গ্রেফতার করা হয়। গত 5 মে একটি ট্যাক্সিতে করে একটি ফরেক্স কোম্পানি বা বৈদেশিক মুদ্রা লেনদেনের একটি সংস্থার মারফত কিছু টাকা 2,66,00,000 টাকা এটি পার্ক সার্কাসের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চে যখন ট্যাক্সি করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই সেই গাড়িটিকে থামানো হয়। সেই গাড়িটিকে একটি ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে সেটিকে লুট করা হয়, এবং যেটা তোমাকে বললাম যে 2,66,00,000 টাকা লুট করা হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এর আগে 8 জনকে গ্রেফতার করা হয়েছিল। অবশেষে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই 9 নম্বর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে প্রায় নগদ 32 লক্ষ টাকার মতন উদ্ধার হয়েছে। ধন্যবাদ। শিক্ষায় দুর্নীতির দায় সম্পূর্ণভাবে বিরোধীদের ঘাড়ে ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, যারা উস্কাচ্ছে তারাই মামলা করেছে, আমাদের জন্য চাকরি যায়নি। পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টাকা খেয়েছেন, তার দায় বিরোধীদের। মোটা অঙ্কের বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি হলো, তার দায় বিরোধীদের। আর এই দুর্নীতি চক্রের মধ্যে পড়ে অসহায় করুণ অবস্থা চাকরিহারাদের। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। 19,000 জনের চাকরি চলে গেল বিনা কারণে, কাদের দোষে গেল দেখুন তো। শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বিক্রি করা হয়েছে, কোটি কোটি টাকা পকেটে পুরেছেন হেভিওয়েটরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শিক্ষার দণ্ডমুণ্ডের কর্তারা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন, এখনো জেল খাটছেন। আর এই আবহেই শিক্ষা দুর্নীতির দায় সম্পূর্ণভাবে বিরোধীদের ঘাড়ে ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। এই রাজ্য সরকার এবং অপদার্থ এসএসসির দুর্নীতির কারণে ঘুষ নিয়ে নেতা নেত্রীরা চাকরি দিয়েছে, যোগ্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন, এবং তাদের জন্য আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু এদের জীবন শেষ হয়ে যাচ্ছে, এদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, এদের রুজিরুটি শেষ হয়ে যাচ্ছে। এটা তাদের কখনো গায়ে লাগছে না? ওনারা কি মানুষ নয়? শুধু অবশ্য মুখ্যমন্ত্রী নন, কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর গলাতেও। যদি এর পেছনে কোনো রাজনৈতিক মদতদাতা থাকেন সেটা আমার জানা নেই, তা ওদের মাথায় রাখতে হবে। চাকরি আমরা দিয়েছিলাম, চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো। তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে। বিরোধীরাও পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলছে। যত অপরাধ সব যদি বিরোধীদের ঘাড়ে হয়, তাহলে পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সেটা বিরোধীদের দায়। এসএসসি দুর্নীতি করেছে, বিরোধীদের দায়। পার্থ চ্যাটার্জি মন্ত্রী ছিলেন, টাকা খেয়েছেন, জেলে গেছেন, বিরোধীদের দায়। সবই বিরোধীদের দায়। উনি সাধু পুরুষ। জিনিসটা যদি মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য শিক্ষা দপ্তর দিয়ে দিতেন, তাহলে আমার মনে হয় কারুর উস্কানো না উস্কানো কোনো জায়গায় কোনো অবস্থা থাকতো না। সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা এখনো জেলবন্দী। ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।